এবছরে বারাসাতেও হতে চলেছে অপারেশন সিন্দুর। এবছরের নিবেদন প্রকৃতি, একটু পুরো রাজস্থানের হাওয়া মহল। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বারাসাতের সেরা সেরা কিছু দুর্গাপুজোর মণ্ডপ। তো এখন দাঁড়িয়ে আছি ঠিক টাকি রোডের ওপর, মানে বারাসাত টাকি রোডের ওপর ঠিক রয়েছি কালিকাপুর সার্বজনীন পুজো মণ্ডপের এখানে। এবছর তাদের নিবেদন রাজস্থানের হাওয়া মহল। ঠিক রাস্তার এপারে রয়েছি, আর এখান থেকেই দেখতে পাচ্ছ তাদের প্যান্ডেলের আলোকসজ্জা কিন্তু অসাধারণ লাগছে। এবং সামনের দিকে যাব, প্যান্ডেলটা আরো তোমাদেরকে কাছ থেকে দেখাবো এবং মাতৃ প্রতিমার দর্শনও কিন্তু করাবো। কালিকাপুর সার্বজনীনের পুজো মণ্ডপের ভেতরে কিন্তু এখন আমি চলে এসেছি, আর জাস্ট ভেতরটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। রাজস্থানের যে ঐতিহ্য সম্পূর্ণটা কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমেই দেখানো হয়েছে। দেখো চারিদিকটা কিন্তু অপূর্ব লাইটিং যেমন হয়েছে, তেমনি কিন্তু অসাধারণ কিছু জিনিস তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এই সাইডে কিন্তু যে উট, পাহাড়ি উট, সেটাও কিন্তু দেখানো হয়েছে। এবং এখানে যে তাদের নৃত্যকলা বা বিভিন্ন রকমের সাংস্কৃতিক যে চিত্র রয়েছে, সেগুলো কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে বোঝানো হয়েছে। অপূর্ব লাগছে কিন্তু তাদের এই প্যান্ডেল। তো বাইরের অংশটা তোমরা কিন্তু দেখতেই পেলে, এইরকম বেশ সুন্দর জিনিস দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সাজানো। বাইরের অংশ থেকে ভেতরের অংশে আসলে তোমরা কিন্তু এইরকম প্লাইয়ের ডিজাইন পুরো ওয়ালটাতেই দেখতে পাবে। এবং ওপরে কিন্তু এরকম একটা ঝাড়বাতিও রয়েছে। এবং আরো ভেতরের অংশে তোমরা গেলে কিন্তু মাতৃ প্রতিমার দর্শন করতে পারবে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। দেখো কালিকাপুর সার্বজনীনের কিন্তু মাতৃ প্রতিমার রূপ অসাধারণ লাগছে। পুরো গোল্ডেন ব্যাপারটাতে মায়ের মুখটা কিন্তু অসাধারণভাবে ফুটে উঠেছে। যেমন তাদের বড় মাতৃ প্রতিমা, তেমনি কিন্তু তার রূপ। এই হাওয়া মহলের জন্য কিন্তু এই মাতৃ প্রতিমা সত্যি খুব সুন্দরভাবে কিন্তু মানিয়েছে। আর চারিদিকটা তোমাদেরকে কিন্তু দেখালাম, মহলের ভেতরের অংশটা অপূর্ব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি শ্বেতপুকুর সার্বজনীন পুজো মণ্ডপের সামনে। তো ৭১তম বর্ষে তাদের নিবেদন কাঠপুতুল। ঠিক মণ্ডপের বাইরের অংশটা দেখো, এখানে কিন্তু পুতুলের যে ব্যাপারটা সেটা কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু অনেক পুতুল যেমন রয়েছে, তেমনি কিন্তু পুরো বাইরের অংশটা কিন্তু পুতুলের যে ছবি সেগুলোও কিন্তু আঁকা হয়েছে। এখানে কিন্তু খড় দিয়ে একটা ছোট্ট ঘরও বানানো হয়েছে। মানে এই হচ্ছে বাইরের অংশের দৃশ্যটা। এবং বাইরের অংশ থেকে ভেতরে গেলে আরও সুন্দরভাবে কিন্তু এইটা ফুটে উঠেছে। এখানে কিন্তু দেখো, এখানে যে ল্যাম্পগুলো রয়েছে সেই ল্যাম্পগুলোর ভেতরে কিন্তু লাইট জ্বলছে, সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আস্তে আস্তে ভেতরের অংশে যাচ্ছি, আর এখানে দেখো, এখানে যে কাঠপুতুলের যে নাচ সেটা কিন্তু রয়েছে, মানে পুতুল নাচের দৃশ্য কিন্তু এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। দেখো এখানে কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে এটাকে। দেখো সামনে থেকে পুতুলগুলো তোমাদেরকে দেখাই, বেশ দারুণ লাগছে কিন্তু এইগুলো। আর পুরো এই যে অংশটা, এই অংশটাকে দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যে রয়েছে এগুলো কিন্তু বিচুলি দিয়ে ওপরের ছাউনিটা করা হয়েছে। এবং এই যে লম্ফগুলো সেগুলো কিন্তু দারুণ লাগছে। পুরো মণ্ডপের অংশে কিন্তু এই সুন্দর সুন্দর চিত্র এবং বিভিন্ন যে ডিজাইন সেগুলো কিন্তু ফুটিয়ে তুলেছে এই মণ্ডপ সজ্জাটাকে। দারুণ লাগছে দেখো এই দিক দিয়ে। চলো একটু সিনেমাটিক শটে দেখাই তোমাদেরকে। দেখো প্যান্ডেলের ভেতরের অংশে চলে এসেছি, আর প্যান্ডেলের ভেতরের অংশতেও কিন্তু এরকম প্রচুর পুতুল ব্যবহার করা হয়েছে। আর জাস্ট ওপরটা দেখো, দারুণভাবে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু সাজানো হয়েছে। এখানে যেমন সুন্দর সুন্দর আর্ট রয়েছে, সেরকমই কিন্তু পুতুলগুলোর জন্য অপূর্ব লাগছে। আর মাতৃ প্রতিমার দর্শন তোমাদেরকে করাই। দেখো এখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু তাদের মাতৃ প্রতিমা। দারুণ লাগছে কিন্তু দেখতে। এই মণ্ডপের সাথে কিন্তু মাতৃ প্রতিমা সত্যি অপূর্ব সুন্দরভাবে কিন্তু বানিয়েছে।
এখন চলে এসেছি কুতুল শাহী রোডের কিন্তু সবুজ সংঘ ক্লাবের সামনে। তো সবুজ সংঘ ক্লাবের এবছরের নিবেদন কিন্তু অপারেশন সিন্দুর। দেখতেই পাচ্ছ অপারেশন সিন্দুরের যে দৃশ্য, যে পাহাড়ি ব্যাপারটা, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। যেহেতু থিম অপারেশন সিন্দুর, সেই জন্য কিন্তু কাশ্মীরের যে পেহেলগামের পাহাড়, সেই পাহাড়টাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং পাহাড়ের আশেপাশের দৃশ্য তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু মিলিটারিদের কিছু দৃশ্য এবং ভেতরে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো চলছে, যেটা কিন্তু ডিসপ্লের মাধ্যমে দেখানো হচ্ছে। তো প্যান্ডেলের বাইরের অংশ থেকে তোমাদেরকে কিন্তু পাহাড়ের যে অংশ সেটা কিন্তু দেখালাম, এবং ভেতরটা কিভাবে সেজে উঠেছে। চলো মাতৃ প্রতিমার দর্শনের সাথে সাথে কিন্তু ভেতরের অংশটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এই যে সামনে যে গেট, এখান থেকেই কিন্তু তোমাদেরকে কিন্তু প্রবেশ করতে হবে। কাশ্মীরের পেহেলগামে যে হত্যালীলা হয়েছিল, যে 26 জন আমাদের ভারতীয় মারা গেছিল, তাদের কিন্তু কিছু কিছু দৃশ্য এই মণ্ডপের ভেতরে তোমাদেরকে কিন্তু দেখানো হয়েছে। দেখো এখানে যে পেপারের যে কাটিংগুলো, সেগুলোর মাধ্যমে কিন্তু এখানে মণ্ডপ সাজানো হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মাতৃ প্রতিমাও কিন্তু এখানে রয়েছে। দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমার রূপ কিন্তু অসাধারণভাবে এখানে ফুটে উঠেছে, এবং চারিদিকটা দেখলেই বুঝতে পারবে যে এবছর যে অপারেশন সিন্দুর, সেটা কিন্তু বারাসাতেও ফুটে উঠেছে। তো এখন চলে এসেছি অশ্বিনীপল্লী সেবা সংঘ পুজো মণ্ডপের সামনে। দেখতেই পাচ্ছ তাদের কিন্তু পুজো মণ্ডপ অলরেডি অনেকটাই সেজে উঠেছে, এবং মাতৃ প্রতিমা কিন্তু চলে এসেছে। তো চলো সম্পূর্ণ মণ্ডপটা তোমাদেরকে দর্শন করাই, এবং মাতৃ প্রতিমার রূপ কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দর্শন করাই। তো 74তম বর্ষে অশ্বিনীপল্লী সেবা সংঘের এবছরের থিম কিন্তু প্রকৃতি। তো প্রকৃতি নিয়ে যে থিম তারা এবছর উপস্থাপনা করেছে, তো চলো সেই থিমটাই তোমাদের সামনে তুলে ধরি। তো বাইরের অংশে দেখতেই পাচ্ছ কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু ফুলের যে ব্যাপারগুলো, যে গাছের যে ফুল ফুটেছে সেই ব্যাপারগুলো, সেগুলো কিন্তু দেখানো হয়েছে, এবং সবুজ লাইট ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু মণ্ডপটা অপূর্ব লাগছে। এখানে কিন্তু একটা মাছও রয়েছে, দেখো মাছটা কিন্তু দারুণ লাগছে। আর পুরো ব্যাপারটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। প্যান্ডেলের ভেতরের অংশে আসলে এখানে কিন্তু প্রথমেই তোমরা ভোলে বাবার দর্শন করে নিতে পারবে, এবং ঠিক এই ওপরের অংশটা বেশ গাছপালা দিয়ে কিন্তু অপূর্বভাবে সাজানো হয়েছে, এবং ঠিক এর পাশ থেকে গেলেই এই দিক থেকে তোমরা কিন্তু মাতৃ প্রতিমার দর্শন করতে পারবে। এখনও কিন্তু ইনকমপ্লিট রয়েছে মাতৃ প্রতিমা, কিন্তু তাতেই দেখো অপূর্ব লাগছে কিন্তু মাতৃ প্রতিমাটা। যেহেতু প্রকৃতি তাদের থিম, সেহেতু পুরো অংশটাই কিন্তু এইভাবে গাছপালা, ফুল, পাখি এইসব দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আমার মতে বাচ্চাদের কিন্তু এই প্যান্ডেলটা অপূর্ব লাগবে। তো এখন আমি চলে এসেছি বারাসাতের অন্যতম একটি পুজো মণ্ডপ চারের পল্লীতে। তো চারের পল্লীতে এবছরের থিম বীরগাথা। পুরো মণ্ডপ সজ্জাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যুদ্ধকালীন পরিস্থিতিতে রামায়ণ মহাভারত বলতেই পারো অনেক কিছুর কিন্তু এখানে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যুদ্ধের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ফুটে উঠেছে। আর এখানে দেখো এই জায়গাটায় যে বীর রয়েছে,
তাদের সাথে যে যুদ্ধ হচ্ছে এবং যে তীর রয়েছে সেই সব দৃশ্য কিন্তু সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো ভেতরের অংশে আসলে এরকম দৃশ্য কিন্তু তোমরা প্রচুর দেখতে পারবে। যুদ্ধকালীন পরিস্থিতির যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এই পুরো মণ্ডপটাতে কিন্তু দেখানো হয়েছে। বাইরের অংশটা কিন্তু এইভাবেই সাজানো হয়েছে পুরো মণ্ডপটা, এবং ভেতরের অংশে কিভাবে সেজে উঠলো চলো ভেতরের অংশটা দেখাই এবং মাতৃ প্রতিমার রূপও কিভাবে ফুটে উঠেছে সেগুলোও দেখাই। ভেতরের অংশে আসলে দেখতে পাবে স্বাধীনতা সংগ্রামীদের যে চিত্রগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। গান্ধীজি, ক্ষুদিরাম, সুভাষচন্দ্র বসু, এরকম অনেক ছবি কিন্তু তোমরা এখানটায় দেখতে পাবে। ভেতরের অংশে কিন্তু এরকম একটা ঝাড়বাতিও করা হয়েছে। দেখো যে ঝাড়বাতিটা কিন্তু দেখতে সত্যি অপূর্ব লাগছে, এবং মাতৃ প্রতিমা সেটার কিন্তু রূপ এখানেই ফুটে উঠেছে। দেখো কি অপূর্ব লাগছে মাকে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণপাড়া সার্বজনীন পুজো মণ্ডপের সামনে। তো এই হচ্ছে তাদের পুজো মণ্ডপ, এবং এবছরে তাদের থিম স্বপ্নের দেশ। দেখতেই পাচ্ছ বাইরের ডিজাইনটা কিন্তু অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিন্তু ফোমের কাজ অনেকটাই হয়েছে, এবং যে মুখমণ্ডলের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ লাইটের মাধ্যমে কিন্তু দেখতে অপূর্ব লাগছে। চলো বাইরের অংশটা একটু সিনেম্যাটিক শটে তোমাদেরকে শেয়ার করি, এবং তারপরেই মাতৃ প্রতিমা দর্শন করাবো। এখন আমি চলে এসেছি রামকৃষ্ণপল্লী সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপের সামনে। তো 47তম বর্ষে এবছর তাদের ভাবনা ভক্তিতেই শক্তি। তো মণ্ডপের একদম বাইরের অংশেই রয়েছি, আর এখান থেকে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই। দেখো জাস্ট প্যান্ডেলের বাইরের অংশটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। দেখো এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চ সেটা কিন্তু তৈরি করা হয়েছে, আর ঠিক রাস্তার এই কোণার অংশে কিন্তু তাদের মণ্ডপ সেজে উঠেছে। দেখো দুর্গাপুজোর যে মন্ত্র সেটা কিন্তু এখানে ফোমিংয়ের মাধ্যমে যে লেখাগুলো সেগুলোর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, এবং তাছাড়াও এখানে কিন্তু যে চায়ের কাপ সেগুলোও কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখো এই যে অংশগুলো এগুলো কিন্তু চায়ের কাপ দিয়েও ডিজাইন করা হয়েছে, এবং যে প্লেট রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু পুরো মাতৃমণ্ডপটা কিন্তু সেজে উঠেছে। চলো ভেতরের অংশে গিয়ে তোমাদেরকে মাতৃ প্রতিমার রূপ দর্শন করাই, এবং ভেতরটা কেমনভাবে সেজে উঠলো চলো দেখতে থাকি। তো এখন যে প্যান্ডেলের সামনে চলে এসেছি এটা হচ্ছে সুবর্ণপত্তন সার্বজনীনের পুজো। এবছর তাদের কিন্তু 58তম বর্ষ, আর এবছর তাদের থিম রয়েছে পাখির আত্মকথা। তো এই হচ্ছে তাদের প্যান্ডেল, দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু বাইরের অংশটা লাগছে দেখতে। ভেতরেও যাব এবং মাতৃ প্রতিমার দর্শন কিন্তু তোমাদেরকে করাবো। তার আগে চলো একটু বাইরে থেকে সিনেম্যাটিক শটটা তোমাদেরকে দেখাই। আস্তে আস্তে আমি এখন কিন্তু প্যান্ডেলের ভেতরের অংশে যাচ্ছি। দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু এইরকম যে বাঁশের যে কুঞ্চির যে কাজ সেটা দিয়ে করা হয়েছে। এই দিক দিয়ে একটা গেট করা হয়েছে, আর ঠিক এই দিক দিয়ে মানে দুদিক দিয়ে কিন্তু এই প্যান্ডেলের ভেতরে তোমরা প্রবেশ করতে পারবে। আর এখানে যে পাখির যে খাঁচা সেটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ।
আরও এগোলে কিন্তু পুরো এরকমই প্যান্ডেলের কাজ তোমরা দেখতে পাবে। আর ভেতরে কিন্তু অলরেডি মাতৃ প্রতিমা তাদের চলে এসেছে, দেখাচ্ছি তোমাদেরকে মাতৃ প্রতিমাটা। আর এখন কিন্তু বেশ লোকজন আছে, বেশ দেখো সামনে কিন্তু এইটা হচ্ছে যে মাতৃ প্রতিমা, যেটা পুজো হবে। আর তাদের মাতৃ প্রতিমার যে লুকটা এইটাই, বেশ দারুণ লাগছে কিন্তু মাতৃ প্রতিমাটা। তো এখন চলে এসেছি আমতলা সার্বজনীন পুজো মণ্ডপের এখানে। তো এবছর তাদের নিবেদন লন্ডনের কৃষ্ণ মন্দিরের আদলে তৈরি মাতৃমণ্ডপ। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাতৃমণ্ডপটা বাইরে থেকে অপূর্ব লাগছে, কালারিং কিন্তু চেঞ্জ হচ্ছে লাইটের। তো প্যান্ডেলের ভেতরের অংশটা চলেই এসেছি, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু প্লাইউডের যে ডিজাইন সেগুলো দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর ওপর দিকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি তিনটে কিন্তু ঝাড়বাতিও রয়েছে। আর মাতৃ প্রতিমার রূপ কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখন চলে এসেছি সরোজ পার্ক অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের সামনে। রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু প্যান্ডেলটা তাদের চোখে পড়লো। এখনো কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটাই চলছে, তাছাড়াও প্যান্ডেলটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। দেখো দেখো এইদিকের প্যান্ডেলটা কিন্তু অপূর্ব সুন্দর লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আমি থিমের নাম না জানতে পারলেও প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে, লাইটিং দিয়ে কিন্তু প্যান্ডেলটা বেশ দারুণভাবে ফুটে উঠেছে। তো এখন চলে এসেছি কলিপুকুর সার্বজনীন পুজো মণ্ডপের এখানে। দেখতেই পাচ্ছ তাদের রাস্তায় কিন্তু অসাধারণ লাইটিং হয়েছে। তো সামনেই রয়েছে, চলো এবছরের থিম কি আছে তাদের তোমাদের সঙ্গে শেয়ার করি এবং মাতৃ প্রতিমা দর্শন তোমাদের সঙ্গে করাই। চলো দেখো অপূর্ব লাগছে কিন্তু এখান থেকে দেখতে, যে এখন যে লাইটিংটা জ্বলছে পুরো মণ্ডপে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে সত্যি। তো বারাসাতের পুজো পরিক্রমা আমার কিন্তু এখানেই শেষ হলো। তো তোমাদের কোন মণ্ডপ সজ্জা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। তো পরবর্তী ভিডিওতে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।